হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা এই ভিডিওতে দেখব আমাদের ওয়ার্ডপ্রেসে পোস্ট কিভাবে পাবলিশ করতে হয় এবং প্রাইভেট করতে হয়। সো আমরা একটা পোস্ট ক্রিয়েট করে নিই। জাস্ট অ্যাড নিউ পোস্টে গিয়ে এক্সাম্পল অ্যাজ আমরা দেখেছি টাইটেলে কী লিখতে হয় কিভাবে এবং ব্লগ কিভাবে নিতে হয়। আমি ব্লগ থেকে কিছু নিলাম, এখান থেকে ধরেন কিছু ইমেজ নিয়ে নিলাম, আপলোড করে আমি এখান থেকে কিছু ইমেজ নিয়ে নিলাম অ্যান্ড আমি এখন এটাকে পাবলিশ করব। এক্সাম্পল অ্যাজ আমি এটাকে যদি পাবলিশ করতে চাই, জাস্ট এখান থেকে পাবলিশ অপশানে ক্লিক করে আমরা পাবলিশে ক্লিক করলে আমাদের এটা কিন্তু পাবলিশ হয়ে যাবে। শুধু এটা না, এটা কিন্তু এই পাবলিশ করলে এটা কিন্তু আমাদের সবাই দেখতে পাবে। আর আপনি যদি চান পাবলিশ মোডটাকে চেঞ্জ করতে, জাস্ট আমরা সেটিংস অপশানে থেকে পোস্টে যাব এবং ভিজিবিলিটি অপশান থেকে আমরা যদি পাবলিক থেকে আমরা যেটাকে প্রাইভেট করে দিই, তাহলে এটা আমাদের প্রাইভেট মোডে চলে যাবে এবং প্রাইভেট মোডে জাস্ট আপনার এডিটর এবং অ্যাডমিনরাই দেখতে পায়। আপনি আবার চয়েস করলে এখান থেকে আমরা কিন্তু পাবলিকে যাব। সো আমরা কোথায় যাব? আমরা সেটিংস থেকে চলে যাব ভিজিবিলিটি, এবং ভিজিবিলিটি থেকে আমরা মোডটাকে চেঞ্জ করতে পারবো। আমরা পাবলিশ ডেটটা এখান থেকে দেখতে পাবো। আপনি চাইলে পাবলিশ ডেটটাকে কিন্তু এখান থেকে চেঞ্জও করতে পারেন। জাস্ট আমরা এখান থেকে জাস্ট যেই ডেটটা দিবেন আপনার সেই ডেটটা সিলেক্ট হয়ে যাবে এবং কেটে দিবেন। দেখেন এটা কিন্তু আজ মার্চ 17, বাট এখানে মার্চ 6 ডেটে আমি পাবলিশ করে দিয়েছি। টেমপ্লেটটাও আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন আপনি যে টেমপ্লেট এখান থেকে চান, এবং ইউআরএলে ক্লিক করে আমরা কিন্তু এখান থেকে ইউআরএলটা চেঞ্জ করে নিতে পারবো। এবং আমি সেটিংস পর্বে দেখাইছি, আপনারা যদি সেটিংসটা ঠিক রাখেন তাহলে ইউআরএল অপশানটা আসবে। আপনি জাস্ট এখানে যে নামটা দিবেন সেই নামে কিন্তু এখান থেকে ইউআরএলটা হয়ে যাবে, ইন্টার দিবেন বা এখান থেকে এটাকে কেটে দিলেও কিন্তু আমাদের হয়ে যাবে। সো এটা কিন্তু আমাদের গেল ইউআরএল অপশান। এরপরে মেইনলি আমাদের যদি স্টিক টু টপ দ্য ব্লগ করে দিই, তাহলে এটা কিন্তু আমাদের টপ দ্য ব্লগে চলে যাবে। এবং অথরকে এখান থেকে আপনি অথরকে চেঞ্জ করতে পারবেন, আপনাদের অথর আগে রাইট করতে হবে। দেন এরপর আমাদের ক্যাটাগরিতে যদি যাই, আমরা ক্যাটাগরি ক্রিয়েট করতে পারবো। অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করে আপনি আপনার মতো করে একটা ক্যাটাগরি ক্রিয়েট করে নিতে পারবেন এবং আপনি এটা ইন্টার দিলেই কিন্তু ক্যাটাগরিটা হয়ে যাবে। আপনি যদি ক্যাটাগরি ডিসিলেক্ট করতে চান, জাস্ট ক্লিক করবেন। আপনি যদি কোনো প্যারেন্ট ক্যাটাগরি সিলেক্ট করতে চান, প্যারেন্ট ক্যাটাগরি মনে ধরেন আমার কাছে একটা এ ক্যাটাগরি আছে, এই এ ক্যাটাগরির মধ্যে আমি রাখবো XYZ-কে। সো এ ক্যাটাগরির অন্তর্ভুক্ত হচ্ছে XYZ, যেমন আপনার বাবা, আপনার বাবার ছেলে হচ্ছে আপনি, আপনার বাবা আপনার প্যারেন্টস, এক্সাম্পলে সেভাবে ক্যাটাগরিরও। সো আমি ধরেন এবিসিকে প্যারেন্ট ক্যাটাগরিতে নিয়ে যদি করি এবং অ্যাড নিউ ক্যাটাগরিতে যদি ক্লিক করি, তাহলে আমাদের কিন্তু এর নিচে একটা ক্যাটাগরি হবে। অ্যান্ড আমরা যদি এটাকে করে দিই, তাহলে দেখেন এবির আন্ডারে কিন্তু ইউ নামে একটা একটা ক্যাটাগরি সিলেক্ট হয়ে গেছে। তাহলে আমাদের এখানে এবিসি কিন্তু একটা প্যারেন্ট ক্যাটাগরি। আপনি চাইলেও এখান থেকে যে ক্যাটাগরি আছে সেগুলোকেই কিন্তু প্যারেন্ট ক্যাটাগরিতে নিয়ে যেতে পারবেন। ট্যাগ সেকশনে আমরা ট্যাগ লিখতে পারবো, অর্থাৎ আপনার পোস্টের অনুযায়ী আপনার ফোকাস কিওয়ার্ডটা দিয়ে আপনি ট্যাগটা করতে পারবেন। কি এসইও সম্বন্ধে আমরা এই জিনিসগুলো ভালো জানবো। ফিচার্ড ইমেজে গিয়ে আমরা এখান থেকে আমাদের থাম্বনেলটাকে সিলেক্ট করে দিতে পারবো। আমরা এডিট ইমেজে গিয়ে আমরা চাইলে এখান থেকে ক্রপ অপশান থেকে আমরা কিন্তু এটাকে ক্রপ করতে পারবো। এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এটাকে ক্রপ করে দিতে পারবো। আমি চাইলে স্কেলে গিয়ে আমি স্কেলটাকে এখান থেকে ডিটারমিনেশনটাকে বাড়াইতে পারবো, কমাইতে পারবো, রেশিওটাকে কমাইতে বাড়াইতে পারবো। ইমেজ রেজুলেশনে গিয়ে রোটেশনে গিয়ে আমি রোটেট করে দিতে পারবো ইমেজটাকে। সব জিনিসগুলো এখান থেকে করে আমরা সেভ এডিটিসে ক্লিক করে দিয়ে গেলেই কিন্তু আমাদের সেভ হয়ে যাবে এবং সেট ফিচার্ড ইমেজে ক্লিক করলে ওই অনুযায়ী কিন্তু আমাদের থাম্বনেলটা চলে যাবে। আমরা যদি অ্যাকসেপ্টে যাই, তাহলে এখান থেকে আমাদের অ্যাকসেপ্ট অপশানটা আসবে এবং ডিসকাশনে গেলে আমাদের এখান থেকে আপনি যদি কমেন্টস এটাতে অ্যালাউ করতে চান তাহলে এখানে ইনেবল করবেন, আর যদি না চান তাহলে এখান থেকে ডিসেবল করে দেবেন। সো এই ছিল আমাদের পোস্টের পাবলিশ অপশান। আমরা কীভাবে এটাকে পাবলিকলি পাবলিশ করতে পারি এবং প্রাইভেটলি করতে পারি, পাশাপাশি ইউআরএল টেমপ্লেট সহ বিভিন্ন অপশানগুলো নিয়ে আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে আমরা দেখব আমরা কিভাবে আমাদের পাবলিশ করা একটা ওয়ার্ডপ্রেস ডকুমেন্টকে বা ওয়ার্ডপ্রেস পোস্টকে পাসওয়ার্ড প্রোটেক্ট করতে পারি।